ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ উম্মতে মুহাম্মদের কি পরিমাণ মায়া করলা আল্লাহ জানেন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জমিন তারা করে লইছ, তারা তাদের নফসের উপর বাড়াবাড়ি করে লইছ। ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে কতরা আচ্ছা আচ্ছা আমি রানা দিই وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على جرے سيدنا مولانا محمد وعلى آل سيدنا। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন কি পরিমাণ মায়া করলা আল্লাহ কোরআন শরীফের মাঝে জানাই, আমার নবী ও আমার হাবিব আমার মায়ের বান্দা বান্দিরে তুমি জানাই দেও, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যদি চাইতা এই জায়গার মধ্যে আল্লাহ কইতা পারেন ইয়া ইবাদের জায়গা ও আমার মায়ার বান্দা বান্দির জায়গা, যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন ইয়া হে পাপীর দল হল। আল্লাহ পাপীর দল না বলিয়া সম্বোধন করলা না। আশরাফু কইছ যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ, আল্লাহ চাইলে আফতাও হইতে পারেন যারা জমিন গুনাহ খাতা করছ ইলা না কই আল্লাহ কইছ যারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লইছ। ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল জমিনের পবিত্রতা। নামাজ জান্নাতের চাবি আর নামাজের চাবি হইল পাক পবিত্রতা। সুবহানাল্লাহ। খালি যে সকলে শ্রদ্ধা দিলে কামাইব নি। নমাজ পড়িতে হইলে সময়ের দরকার আছে নাই? ইলার সময় আছে জমিন নমাজ পড়লে সব হইব। আর কোন সময় আছে এই সময় নমাজ না পড়াটা হইল সবের। 6:30 বাজে লেঠো তো উঠে আর খালি হয়েছে শ্রদ্ধা দে শুরু লাল লইয়া উঠি। এই সময় নমাজ পড়লে কামাইতো না। এটা বেশ সময় শ্রদ্ধা দিবার জায়গা টাইম আছে, শুধু পড়তেও না। তাই নমাজ ছাড়েন না 9টা
ইটা কি যাতর নামাজ কামাইতো নাই এর কারণে বাইরে নামাজ টাইমে পড়িও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের কাছে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মাঝে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইল ইয়া রাসূলুল্লাহ এই জমিন ও আমলের মাঝে সবচাইতে পছন্দনীয় কোন আমল রাসূলুল্লাহ ফরমায় ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা আমার সাহাবায়ে কেরাম যখন জমিল নামাজের সময় আইবরে তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হল সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ কোরআনে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইজা কুমতুম ইলাস সালাহ হে আমার অনুযায়ী হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুমতুম ইলাস সালাহ বান্দা যখন তুমি নমাজের ইরাদা করবা কিয়র ইরাদা নমাজের ইরাদা করিও নমাজ পড়ি লইতে আচ্ছা না নমাজ পড়ি তৈলে আগে বহু দরকার আছে কাম আছে যে সকলে খালি সিজদা দিলে কামাইতে আল্লাহ ফরমায় ইজা কুমতুম মিনাস সালাহ বান্দা যখন তুমি জমিনে নামাজের ইরাদা করবা ফাগসিলু উজুহাকুম বান্দা যখন জমিনে নামাজের ইরাদা করবা তখন জমিনে তোমার চেহারাটা সুন্দরভাবে ধৌত করে নাও ফাগসিলু উজুহাকুম বান্দা জমিনের মধ্যে তুমি ওযু করা লাগে নানি ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক যখন বান্দা জমিনের মধ্যে ওযু করবাই তখন তোমার শরীর টকলো পর্যন্ত ভালোভাবে ধুই নাও ওয়ামসাহু বিরুউসিকুম বান্দা যখন জমিনের মধ্যে নামাজ পড়বাই নামাজের আগে জমিনের মাঝে ওযু করবাই ওয়ামসাহু বিরুউসিকুম বান্দা তোমার সর যেটা আছে মাথা যেটা আছে এই মাথারে জমিনও ভালোভাবে মুছে করিলাও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন বান্দা জমিন ওযু করবাই ওযু করার সময় ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন তোমার যে দুইটা পাও এই দুই পাওয়ার টকলো পর্যন্ত ভালোভাবে ধুইলাও এর বাদেও নামাজ নাই বান্দা জমিন নামাজ পড়িবাই তোমার শরীর যেটা আছে শরীরে পবিত্র বানাইলাও যে কাপড় দিয়া জমিন নামাজ পড়িবাই এই কাপড় তুমি জমিন পবিত্র বানাইলাও বান্দা যে জায়গার মধ্যে নামাজ পড়বাই এই জায়গা তুমি পাক পবিত্র জায়গা দিয়া নামাজ পড়িলাও বান্দা জমিন তলে যখন মারা যাইবাই আরে ভালো মানুষ যখন জমিন তলে মারা যায় এই মানুষের জন্য আসমানে কান্দে জমিনে কান্দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ আমার আল্লাহ ফরমায় যখন কোন ভালো মানুষ জমিন তলে মারা যায় এই মানুষের জন্য জমিনে কান্দে এই মানুষের জন্য আসমানে কান্দে আর যখন কোন নামাজি মানুষ জমিন তলে মারা যায় আল্লাহর বান্দায় জমিন যে জায়গার মধ্যে নামাজ পড়তো 40 দিন পর্যন্ত রোজানা 5 বার জমিনে আল্লাহর দরবারে কান্দে সুবহানাল্লাহ বান্দা জমিন ফজর নামাজে জায়গায় পড়িতাই এই জায়গায় আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ তোমার বান্দায় ডেইলি দিন আমার উপর জমিন ফজর নামাজ পড়িত
আল্লাহ তোমার বন্দা জমিন নাই অন্ধকার কবর, আল্লাহ তোমার বন্দার কবর জান্নাতের বাগান বানাই দাও। সুবহানাল্লাহ। বন্দা জমিন জোহর নামাজ পড়িতাই, এই জায়গায় আল্লাহর দরবারে দোয়া করব, আসর নামাজ যেন পড়িছ দোয়া করব। এর কারণে মাসলা হইল বন্দা জমিন নামাজ পড়বাই এক জায়গার মধ্যে না, যদি সম্ভব হয় তাহলে জায়গা বদলি বদলি নামাজ পড়িও লাভ হইব। বদলি বদলি এখন বদলা দিয়া যদি আরেকজন দেখো ভাই হর আমি নমাজ পড়িতাম এটা না, তোরা ও হরিয়া তোরা হরিয়া পড়ো, কারণ এই জায়গায় তোমার সাক্ষী দিব, তোমার লাগে দোয়া করবো। সুবহানাল্লাহ। অসুবিধা নেই আপনারা, হ্যাঁ? তাহলে নামাজ পড়িতে হলে শরীর পবিত্র বানাইতে হবে, কাপড় পবিত্র বানাও। যে জায়গাত নমাজ পড়িতা পাক পবিত্র, যেন মনে হয় না খালি সত্যা দে কপালও দেখে গোফল লাগি গেছে বন্ধ ইটা বলে নমাজি নমাজি। আল্লাহ তাম দুনিয়া তোমার নমাজও লাগি দিল হয়, যেন মনে হয় না নমাজ পড়ে দিতে। আগর আমলি মাছ সাজি আমি দেখতাম আমার মাইয়ে এক কোটাত আলে দেখ জায়গা এখন তৈতা ইকান হোক সে কয়েক 2-2.5 হাত তলে তলে মাটি তুলিয়া আনতাম, এর উপরের মাটি হরাইয়া ও মাটি গুফর লাগাইতা না, ও মাটি দিয়ে মানে হই না আলা মাটি দিলে হয় ও লেফিয়া তুইটা ইনো হরুতা যাইতে দিতে না, কারণ ইকান নমাজের জায়গা। হরুতায় মুতি যাবে না, ইগো আবার 3 মাস হয়েছে কোনটা না সলমা তোলা ভাই হলো নমাজ পড়ি যায়, ইলা নমাজ পড়িও মর ভাই, ইলা নামাজ পড়িও না মর ভাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম সাহাবাই কেরাম লইয়া মদিনার রাস্তা ভাই বাইরে যায়, সাহাবাই কেরাম হল লগে হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখো একটা কবরস্থান, আল্লাহর হাবিব আলাইহিস সালামে মরতে গেলার জন্য দোয়া করেন। ওই সময় দেখা যায় সাহাবাই কেরামে দেখেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে একটা খেজুরের ডাল আনিয়া 2 টুমা করেন, 2 টুমা করিয়া 2টা কবর রাসূলুল্লাহ গাড়িয়া দে। মিশকাত শরীফের হাদিস সাহাবায়ে কেরামে ফরমাইল লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্য কোন কবর আপনি দিলাই না, এই 2টা ডাল আপনি 2টা কবর কোন কারণে ডালিয়া গাড়িয়া দিলাই হইলাও। আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে 2টা কবর তোমরা দেখলাই, এই 2 কবর 2 জন মুর্দে গান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিয়েছে। আমি রাসূলুল্লাহ যেমনে দেখলাম এই 2টা ডাল 2টা কবর গাড়িয়া দিলাম, এই 2টা ডাল যতদিন জমিন ভাসিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব, এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ গোটা কবরস্থানের মধ্যে গানোর আযাব আল্লাহ হালকা করে দিলাইবা। সুবহানাল্লাহ, জুড়ে হল সুবহানাল্লাহ। দেননি আপনারা ইতার খবর ডাল মাথো না কই দিতায় ইটা সাহাবর খান ইনো কোনো দলাদলি নাই, ইনো সবে দে, কারণ এই গাছ যদি বাসে তে মুদ্রার হয় দইব। কোনো কোনো জায়গায় দেখা যায় অর্ধেক মাটি দিয়া বড়ির ডাললা লম্বা করে হুতাই দেয়, আমি শিলচর এদিন এক জায়গা বাদে মাটি দিন আমি বললাম আমি থাকি বললে বজ্রবাটুলের মুখ ইনজেকশন কিন্তু মুদ্রার সবের উদ্দেশ্য নাই, বজ্রবাটুলে তুতা লাগিয়ে গেলে বলে আর্থিক পাইছে। আমি কইলাম রে ভাই বজ্রবাটুল দুনিয়ার বজ্রবাটুল যে সবাই যাও কোনো গাছ গাড়ো ওকে তাসবিহ তাহলিল করবো, মুদ্রার কবরের আযাব আল্লাহ হালকা করে দিলেই খারাপ পারায়। আমি কোনো ভাই কোনাকুনি মাতিয়ার না, আরে নিরপেক্ষ মাতিয়া হয়তো হইতে পারো এগুলো সবে দেই দিতায় এটা হুতাইয়া দেও বাধা নাই উবা করে আরে ওগু ওগু বাঁচিলে মাসলা হইল গিয়া জরুরতে কবরের গাছপালা খাটি দেয়, যদি দরকার হয় না তো একটা গাছও আপনি খাটি দেয় পারতাই না, কারণ এই গাছে আল্লাহর তাসবিহ তাহলিল করবো, আর এই তাসবিহ তাহলিলের কারণে মুর্দার কবরের আযাব আল্লাহ হালকা করে দিব। সুবহানাল্লাহ। বাবা খন্টি মারিয়া খেসের বেটায় গা হাঁটতে খবর কোনো জিনিস খাইও না, তাকওয়া অর্জন করো, মত্তকি পরহেজগার হলোর মত হইল কবরের কোনো জিনিস খাইতে না, দিল মুগ্ধ হইল। মাত বুঝা গেছে কত মজার গুয়া খবর আসামে গুয়া চাচাই খালি খেছে খেয়ে হয়েছে নাইনি বটর বাজার যাও না হইতাই হ্যাঁ হুশ করিও হাতে না খাওয়া বলা গরু গাইরে খাবার এইগুলো দুধই ফুটেন খারাই না
সুঙ্গা দিয়া আর হর দিয়া খেসরা একে খানোর গা খাইয়া হর বানাইছে। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই 10 জনের কবর কোন কারণে আযাবর? আল্লাহর হাবিবে ফরমাইলেন বড় কোনো কারণে নাই রে, মাত্র 2টা কারণে আল্লাহর বান্দা বান্দির কবর আযাব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল। বলল এবারে তো আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি জমিন ও প্রস্রাবজনের সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ বন্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। এখন পেশাব তনে সতর্কতা অবলম্বন কিতা বলে পেশাব করিয়া বেটা ডেলা লইছে না, ইস্তিনজা করছে না, ইলা তো বহু জোয়ান আছে না মাথো না ইটা করিও না দুয়াই আল্লাহ মরি যাইবা। পেশাব করার বাদে বেটাই ডেলা লইও কিতা লইও দোলা লইও দোলা। এখন তো বার হয়েছে টিস্যু, কোনোখানো গেলে দেখা যায় কাপড়, কাপড় হইলে সুতির কাপড় ফিসলাই না তুত ভিজি যায়, ফিসলাই কি পানি টানে না, 80 বার মাথ হয়েছি না বাঙ্গিয়া বুঝে দিয়া। আর বেঠাইতে পেশাবো যাইতে লোকে বদনা লইয়া যাই গেলে আসেন না, না ওইতো না ওইতো নয়। বেটাইন তোর পেশাব করার বাদে কমাস কম ডেলা লইয়া 40 পাড়া গইতায় আটিতায় আর না অত সময় বইতায় উবাইতায় ওটা তা করতায় এর বাদে খালি মারতায় ও 1-2 ফুটা যদি ডোফারও লাগান তাকেতে 12 তৈন 80 বার মারনি পেশাব করিয়াও দুইয়া হরি গেলা তিমুকাত বাড়াই দেয় পারে না এই 10 ফুটা বাড়াইয়া উড়া তো লাগেন না মাথো না খাপড়া লাগছে না তুমি কিতাব উদ্বৈতায় গিয়াও মাগরিবর নামাজ দেরাই ওয়াইলুল দিয়ারিন নাও তাইনা দেখে সারা মা পাইবা খবর যাবার এর কারণে মাইরে জওয়ান এই দুনিয়ার জমিন যখন বন্দা জমিন প্রস্রাব করিলাই ভাই প্রস্রাব করার বাদে ই জমিন তুমি কি করবাই ই জমিন ডেলা ব্যবহার করিলা ডেলা ব্যবহার করলে লাভ আছে। আর একটা মাসলা হইয়ার রে ভাই জমিন গোবর দিয়ে কোনো সময় ডেলা লইল না জীবনে লইছে না ডোলা বন্ধ মুতাত বইছে দেখের সম্বন্ধী কোথার হেঁটে যাইতরা খালি হলো আশ্রে আশ্রিয়া হোক না গোবরের ছেড়ি হইয়া লইলা একটা হলো যায় ইতো হইল জিন্নাতর খাদ্য হুশ করিও বাবা। এর কারণে মিজিও খুঁজলো বাবাই রে বাঙ্গালোর তো আঙ্গাজ আছে রোজ 4-5 বার এগো যারে কিলা কইল ইগে রোজ 4-5 বার যারে কিলা রে বাঙ্গালে যে পেশাব করিয়া দোলা লইলা রে হইলে একদিন পরীক্ষা করিলে ও পেশাব করাত বইয়া হে মিজু বেটা কোন ব্যাংক বুধবাইত ও বইয়া বাটি গাছের গুড়িত পাইছে উষা মুখা লই লাইছে খেসুর লাঠি। আচ্ছা হোস খেসুর লাঠির মাঝেরই বটগেজ আছে লামনিং সারিয়া বদর উড়াইতে 36 বগদা এখন মনে আরো 1-2টা বাড়িছে হ্যাঁ বগদা নাই বাইপাস আছে হে ওর দেখ মতিছে আর তোড়াতুড়ি রইছে মনে হয় ধরে দিছে দলাও তো বাঙ্গালে দর দোলা লইছে আর দোলা দরিয়া উবাইছে উবাইতে উতরাইল ভানি গিয়া পড়ছে রানি মাত্র খেসুর লাঠি আর খেসুর লাঠি ধরিয়া বগদা বাই নিচে দি গেছে আর খদার বাবুকে তলে আসলো সরসরটি ইগে দেশে ইগে তো ইন্ডাকশনের চুলা দি গরম পানি দি জ্বালাইলা জান বাঁচানি লাগবো ওইকেও ব্যাক করছে উপর মুখা বাইপাসে দি আইয়া আর হরার জায়গা পাইছে না শুনাই আগে দিছে নিরবিয়াল ইঞ্জেকশন আর যেমনে চিনকারি আরম্ভ করছে আর দোলা বলায় আর দৌড়ায় মানে জিগাইলা ইউবা কিতা হইছে কই না না বাঙ্গালোরে তো আঙ্গাজ আছে রে যারে কিলা বলল বাঙ্গালে খেজুর লাঠি লয়নি ওয়াজ হবে মুসল্ল উঠিছে বাচ্চারা ঠিক আছে না মাত বোঝা গেছে না এর কারণে বাঙ্গালে দোলা লইব লইয়া বালি থাকলে হরে না খালা ফিফরা আছে সরসটি আছে ওগু হরব চেষ্টা করে না গাঁথো গিয়া পেশা পড়াত বইল না হাসলো তেগুলোর ভাত সড়কের এন্ডির খান্দাত বাটি গাছের বলে সেও দেখতো না সোনারে যা আমি মুথিয়ায়
ও বাটি গাছের গুড়ি তত বড় খানা পাইছে অবুজ সাড়ের মা পাইবে আলোর যদি এর কারণে ভাই রে জোয়ান আসিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিষেধ করছেন বান্দা তুমি গর্তর ভিতরে কোন সময় প্রস্রাব করিও না। কোন কারণে জিন্নাতের বাসস্থান হইল গর্তর ভিতরে। বার করিয়া চাও লাকতুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আলাইহি বান্দা যদি জমিন গর্তর ভিতরে প্রস্রাব করিলাই আর যদি জিন্নাত থাকে রে বারণির বাদে কেটানব ইনজেকশন মারবো। যেন মনে করি না মুথিটাই না মুথিটাই কেন উঁচা জায়গাত বইটাই নরম জায়গাত মুথিটাই। এখন বানাইছো টাইলস দিয়া বাথরুম ফেসার পড়িয়া লেখো কবরদার আমার ডাল লইস না আমার শিলচর তো নিয়ে আনছে বেটা খাসা টেকা আসছেন তুই না মানুষ না শক্ত টাইলসও ফলে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আন না নিচিটা মাথো না। ইলা অবস্থায় নমাজ পড়লে গুণা হইব, ইলা অবস্থায় নমাজ পড়লে গুণাগার হইবা, কবর আযাব হইব। এর কারণে খেয়াল করা লাগবো। তুমি পেশাবর যে সিট বানাইবা ওখান যেন প্রস্রাব পড়তো তোলার নিশা বানাইবা। আরেকটা মাসলা হইবাই একমাত্র বন্দায় পেশাব করে ওইটা ফর পানি দিয়ে উজু করে পেশাব জবাই যা উজুর পানি হবাই যার খোদার কসম তোমার লাগি জায়েজ নয়, গুনাহ। পেশাব হইল তোমার নাপা আর উজুর পানি হইল পবিত্র পানি নামে পঞ্চায়েত জি অন্য বাজাইতো মাঝে পার্টিশন দেও এটা বুঝা লাগে। খালি জেলা মনে করে পয়সা দিয়ে বানাইলে যে কামাইতো না মরি যাইবাই এনে উজুর পানি এনে ভরতো না। এটা হইল পাক পবিত্র পানি আর প্রস্রাব হইল তোমার লাগে না পাক অন্য নালাবাই তুমি দিয়া দিতায়। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরামরে ফরমায় আল্লাহর বান্দার কবর প্রস্রাবের কারণে আযাব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাব? আল্লাহর হাবিবে ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা। এই ব্যক্তি এই ব্যক্তি হইল দুই মুখালা মানুষ। ওর তার বন্দা জমিন মানুষ দি লাগাইতো দরবার লাগাইতো ফসাদ লাগাইতো। এর কারণে আল্লাহ তার কবর দোজখের আগুন ডালিয়া দিছে। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম। এই 10টা ডাল যতদিন বাঁচিয়া রইব আল্লাহর তসবিহ তাহলিল করব। এই তসবিহ তাহলিলের কারণে আল্লাহ তাদের কবর আযাব আল্লাহ হালকা করে লইবা সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান জমিন নমাজ পড়িও। নমাজ পড়লে মানুষের আমল ভালো হয়। যে বন্দায় জমিন ফজর নমাজ পড়িবাই আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিব। বন্দায় জমিন জোহরের নমাজ পড়িবাই এই জোহরের নমাজের কারণে আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ। খালি হুজুর দোয়া করি কত সুন্দর মসজিদ বানাইছে আর জমা তো সাইজ ইটা সুন্দরে খামাইতো না। কিয়ামতের দিন মসজিদে বদ্ধ দিব মসজিদের জমাতো যাওয়া লাগবো। মসজিদের খোরাক টাইলস লাগানি নাই, রং লাগানি নাই, মসজিদের খোরাক হইল জমা। ঠিক না? মসজিদ কত সুন্দর ইমাম সাহেব খাদিম সাহেব পিলা কামাইতো না। ইটা মসজিদের হেফাজত নাই আর খেদমত নাই। জমাতে নামাজ পড়া লাগবো। জমাত নামাজ পড়িও সব পাইবা। ঠিক আছে না? মসজিদে কিয়ামতের দিন যদি বদ্ধ দিলা মরি যাইবা কিয়ামতের দিন আল্লাহ জানাইবা হে মসজিদ বাইতুল্লাহর লগে মিলো বলি আল্লাহ আবো মিলি আল্লাহ তোমারও বন্দারে যত সময় জান্নাত দিবাই না আমি যাইতাম না বলে এখানে বলে এই বন্দার জমিন আমার হেফাজত করছে। মসজিদের সুপারিশ আল্লাহ তোমার জান্নাত দিলেই বকুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন মসজিদের খেদমত করিও ভাই মা বাবার খেদমত করবা। জমাতে নামাজ পড়ার চেষ্টা করবা। আল্লাহর ঘর মসজিদের ঘর সদকা দিলে লাভ হয়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ তার লাগি জান্নাত ঘর বানাই দিন বকুন আল্লাহুম্মা আমিন। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা জন্য আসুন 1000 টাকা দেও আমি দোয়া করবো আল্লাহ তোমার ভোগের জমিনও কোনোদিন খালি বানাইতে না হোক। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আয় আল্লাহ তোমার বন্দা আমার নজমুল ভাই রাব্বা জানুরে 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও বেমার আজার তামাম রে শিফা ফরমাও আল্লাহ তোমার বন্দার খানদানের যত মধ্যে আনন্দ আর কবর আল্লাহ সারার কবর জান্নাতুল বাগান বানাই দেও আয় আল্লাহ আপনার বন্দার আওলাদ হলে কায়াত রে বাড়াই দেও সারায় আমিন এর বাদে কোন মানুষ আসলে রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানায় সুবহানাল্লাহ আর আসুন নি দেও না তোরা ধরি মাইক খা নাম কি দা তো মজার মাইক আই কিন্তু তুমি অতদিন খানো থাকো হয় বাস্তব কথা অত মজার মাইক আরে ভাই ওয়াজ হইলে মাইক রাখে মাইক মজা আছে অত মজার মাইক আজ বাইরা লই দিতে ঠিক আছে ওলা গুয়ামুড়ি আনি দিও মাঝে মাঝে এর বাদে আর কেউ আসেনি আর 1000 টাকা দেও না আমার ওলা হেরান লাগে আমি আই যা মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাম নুরুল হুদা লস্কর ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার বাবন টন্ডে দূর ফরমাও এক এক টাকার বদলা খানদানের একজনের মধ্যে রান্দেমা করে দেও সবাই আমিন এর বাদে কোনো ভাই আসনি আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব রফিকুদ্দিন লস্কর বাইরে 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও অভাবন টন্ডে দূর ফরমাও সারায় আমিন এর বাদে আসেননি রিয়াজ আয় আল্লাহ তোমার বন্দা জানাব রিয়াজ আলী লস্কর সাবর 1100 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার 1000 টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান দেওয়া করে দেও সবাই আমিন আর আসেননি ভাই সময় কমে গেছে আসেন ইদারের মানে দিবার কাম নাই আপনারা পাকিস্তান বর্ডার পাকিস্তানের অবস্থা বলো চলি ওদারাই দেয় ইদারে দিয়ার দিবার কাম নাই এখন জনে দেও না আসেন আচ্ছা বাজে দিবা আমার হুজুরের টাইম দিতে পারবা হুজুরের দোয়া দিবা আর আমার শেষ অনুরোধ হইল ভাই খালি আল্লাহর ঘর দিলে খামাইতো না দেবা বড় নয় ওখানে খেদমত করতাম নমাজ পড়িতাম জমাতে আজান দিতাম মসজিদের খেদমত করতাম আল্লাহ তৌফিক দান করুক সবাই আল্লাহুম্মা আমিন আমার জোয়ান বাজাই আমরা চেষ্টা করতাম জমাতে নামাজ পড়িতাম আল্লাহ তৌফিক দান সবাই আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গ ওলা অসুবিধা করে আর হুজুরদারও আছেন তাই আলোচনা করবা আমার 1.5 ঘন্টা হয়ে গেছে মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين أمرني مغفر لقبول فرماও আয় আল্লাহ এর মধ্যে যা সব দিবাই আপনার হাবিবের খেদমতে আনিয়াত পৌঁছাই দেও আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মতের মধ্যে জমা ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মাওলায় খয়রের বরকত নাযিল ফরমাও এই এলাকার জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া দেও আমরা খারানা গুনাহ টটাইলে আপনি বুধ বাড়ায় ছটাই দেও অভাবী হলর অভাব রে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ যত বেমারি হল আছে तमाम বেমার শিফা ফরমাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও রব্বুল আলামিন খাস করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আমরার কবরবাসিনী মায়ের বাবার জান্নাতের হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আছেন হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাইয়াই তোরে হযরত ওমরের মতো শস্যশী বানাই দেও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিব তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচেন দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ অভাবী হলর অভাবরে দূর ফরমাও আল্লাহ তোমার যত বন্ধ হলে তোমার ঘর সরকার করলা কবুল ফরমাও এক মানুষের পকেটে খালি করিও না এক এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও
আল্লাহ আপনার বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও আল্লাহ আপনার বন্দা মন্দিরে জমিনে কোনোদিন উপবাস রাখিও না একের দানার বদৌলতে খানদানের জন্ম দেখান ফরমাও আল্লাহ আমার ভাই তোর খায় খারবান ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করিয়ার কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে আমারে বাড়িখানে উপস্থিত হওয়ার ক্ষমতা দান ফরমাও আমার পর্দা নিশিন মামুন ধরে মাফ ফরমাও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ফরিদরা উত্তীর্ণ ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام